কূটনৈতিক আলোচনা, বিশ্ব নিরাপত্তা আর ভূ রাজনীতির নানা হিসাব নিকাশ চললেও গাজার মানুষের কাছে এখন সবচেয়ে জরুরি নিরাপদ পানি, খাদ্য আর মানবিক সহায়তা। আর সেই বাস্তবতায় বিশ্ব নেতাদের মনে করিয়ে দিতে G7 সম্মেলনের পাশে প্রতীকী বিক্ষোভ করেছে অক্সফাম। আর তাদের মতে গাজার মানুষের দুর্ভোগ লাঘবকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বিশ্ব সম্প্রদায়ের। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশুদ্ধ পানি ভর্তি গ্লাস হাতে বসে আছেন বিশ্ব নেতাদের মুখোশ পরা কয়েকজন মানবাধিকার কর্মী। সামনে রাখা নোংরা পানি ভর্তি একটি বড় বোতল, যার গায়ে লেখা গাজা। ফ্রান্সের আউটসাভয়ে চলমান G7 সম্মেলনের পাশেই চলছে এমন প্রতীকী বিক্ষোভ। মিনারেল ওয়াটারের জন্য বিখ্যাত এলাকায় বিক্ষোভের প্রতীক হিসাবেও ব্যবহার করা হয়েছে বিশুদ্ধ পানি, আর নোংরা পানির বোতলের মাধ্যমে তুলে ধরা হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানবিক সংকট। এর আয়োজক আন্তর্জাতিক সংস্থা অক্সফাম। সংস্থাটি বলছে, গাজায় নিরাপদ পানির সংকট এখন ভয়াবহ। প্রতি 10 জনে 8 জনেরও বেশি মানুষ বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু গাজা, লেবানন এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের চলমান মানবিক সংকট কার্যত আলোচনার বাইরে রয়ে গেছে। তাই বিষয়টি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরা জরুরি ছিল। এবারে G7 সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রাধান্য পাচ্ছে। এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, জাপান সহ বিশ্বের শীর্ষ অর্থনীতির নেতারা। তবে অক্সফামের অভিযোগ, নিরাপত্তা ও ভূ রাজনীতির আলোচনার আড়ালে চাপা পড়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবিক সংকটে থাকা জনপদগুলো। এই শীর্ষ সম্মেলনটি দেখিয়ে দিচ্ছে G7 কতটা অকার্যকর হয়ে পড়েছে। বৈশ্বিক উষ্ণতা রেকর্ড উচ্চতায়, অথচ জলবায়ু পরিবর্তন আলোচনায় নেই, লিঙ্গ সমতা নেই, মানবাধিকারও নেই। কয়েক বছর আগেও G7 সম্মেলনে শান্তি ও দরিদ্র দেশগুলোর সহায়তার বিষয়গুলো গুরুত্ব পেত, এখন সেগুলো প্রায় অনুপস্থিত। বিশ্ব নেতারা যখন যুদ্ধ, নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণ নিয়ে ব্যস্ত, তখন গাজার মানুষের কাছে সবচেয়ে জরুরি বিষয় নিরাপদ পানি, খাদ্য ও মানবিক সহায়তা। সেই বাস্তবতায় G7 নেতাদের সামনে তুলে ধরতে এই প্রতীকী বার্তা দিচ্ছে অক্সফাম। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।